যারা মাধ্যমিক দিয়ে নতুন সিলেবাসের দিকে পদচারণা করছো, তারা ভয় ভীতি না করে নতুন সিলেবাস ফুল এনজয়ে পড়াশোনা করো। সেই ফুল এনজয়ে তোমরা সেই সিলেবাস নিশ্চয়ই পেয়ে গেছো। তাদের প্রথম সেমিস্টার হবে। প্রথম সেমিস্টারের সব শর্ট কোশ্চেন, প্রত্যেকটা শর্ট কোশ্চেন থাকবে অপশান মারফত, 4টি করে অপশান থাকবে, যেটা সঠিক উত্তর সেটা তোমাদের করতে হবে। এইভাবে তোমাদের সিলেবাস প্রথম সেমিস্টার হবে। তারপর দ্বিতীয় সেমিস্টার। তা প্রথম সেমিস্টারে যে বাংলার সিলেবাস আছে তার মধ্যে প্রথম একটি কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের। এই কবিতাটি তোমাদের আজ আমি সুন্দর করে প্রথম তোমাদের 11-এর নতুন জয়যাত্রা, আমার আজ প্রথম তোমাদের এই নতুন জয়যাত্রা দিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, প্রথম একটি কবিতা, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর মাইকেল মধুসূদন দত্তের। এই কবিতাটি সম্পর্কে আগে বলি। মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটি হচ্ছে একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। সনেট বা চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতা, যেটাকে সনেট বলা হয়, এর জনক ইতালির পেত্রাক। তার অনুকরণে যিনি আমাদের বাংলা সাহিত্যে নির্ঝরে স্বপ্নভঙ্গ করেছিলেন, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, যাকে আমরা মধুকবি বলে জানি। তাহলে কাব্যটির এই কবিতাটির উৎস হচ্ছে কোথায়? সনেট, মধুসূদন দত্তের সনেট বা চতুর্দশপদী কবিতাবলী থেকে 86 সংখ্যক কবিতা। আরেকবার বলছি, এগুলো শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই লাগবে এবং গোটা টেক্সটটা ভালো করে পড়ো। সব শর্ট কোশ্চেন, তোমাদের আর বড় বড় কোনো রচনাধর্মী প্রশ্ন নেই, অতএব ভয় করার কারণ নেই। 86 সংখ্যক কবিতা চতুর্দশপদী। জনককে পেত্রাক, ইতালীয় কবি, সেইটিকে পয়ারের অনুকরণে মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতা বলে রেখেছেন। চতুর্দশপদী কবিতাবলী কীরকম বৈশিষ্ট্য? এটি 14টি পংক্তি থাকে। যদি গোনো, প্রত্যেকটা এই যে গোনে দেখো, যদি প্রত্যেকটি পংক্তির মধ্যে 14টি পংক্তি পাবে। প্রথমটিতে 8টি পংক্তি, শেষটিতে 6টি পংক্তি থাকবে। তোমরা গুনে দেখবে প্রথমটিতে 8টি, শেষের দিকে 6টি। এই 8 আর 6 মধ্যে 14টি পংক্তিতে তোমার সনেট রচিত হয়। প্রথম যে 8টি পংক্তিতে রচিত হয় তাকে বলা হয় অষ্টক। যে 6টি পংক্তির শেষের দিকে রচিত হয় সেটিকে বলা হয় অষ্টক। অষ্টক প্রথমটাকে 8টি, যেটি 8টি লাইনে সেটি অষ্টক, যেটি 6টি লাইনে সেটিকে বলা হয় ষষ্ঠক। ঠিক আছে, এইগুলো হচ্ছে শর্ট কোশ্চেন। এবার দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, যিনি আমাদের, যার সম্পর্কে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, আরে তুমি তো একজন কচু সিদ্ধ। এই কচু সিদ্ধ বলতে যে তার মনের সাদা পবিত্রতা বিরাজ করেছিলেন, সেই সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে পরমহংসদেব যে কথাটি অনেক দিন আগে বলে গেছেন, সেই সম্পর্কে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বাংলার, ভারতের বুকে এই ভীরুর দেশে একমাত্র পুরুষ সিংহ, সেই বিদ্যাসাগর সম্পর্কে আমাদের মধুকবি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি রচনা করছেন। ঠিক আছে, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে এবার দেখো, আমি প্রত্যেকটা লাইন ধরে 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 সেই সম্পর্কে বলছি। তাহলে সেই সম্পর্কে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শর্ট কোশ্চেন পড়বে তোমাদের। দেখো, প্রথমে আছে কি, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। বিদ্যার সাগর, বিদ্যারূপ সাগর, অর্থাৎ তার বিদ্যা, জ্ঞান, বুদ্ধি, তার বুদ্ধিবৃত্ত, তার বুদ্ধিমত্তা, তার দান, ধর্ম, উদার দানশীলতা, সমস্ত সম্পর্ক প্রথম বিশেষণে ভূষিত করছেন বিদ্যার সাগর বলে। তুমি বিখ্যাত ভারতে, গোটা ভারতবাসী জানে তুমি বিদ্যার সাগর। করুণার সিন্ধু তুমি, করুণার সিন্ধু তুমি, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, সেই যারা জানে যে তুমি, গোটা ভারতবর্ষ জানে যে তুমি বিদ্যার সাগর, তুমি দয়া ধর্মে, তুমি করুণার সিন্ধু। এগুলো একটি রূপক কর্মধারায় সমাসে গড়েছে। বিদ্যারূপ সাগর,
করুণা সিন্ধু এগুলি বিশেষণে ভূষিত করেছেন। কি তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা আন্ডারলাইন করে লিখে থাও। দিন যে দিনের বন্ধু, দিন মানে এখানে কিন্তু দরিদ্র, যারা দাসত্ব করে, যারা দরিদ্র, যারা অকিঞ্চন, কিঞ্চন অকিঞ্চন, যারা আমাদের সমাজে অবহেলিত, তাদেরকে দিন দরিদ্র বলা হয়। এই দিন শব্দের অর্থ হচ্ছে দরিদ্র। তিনি সর্বদাই দরিদ্র ব্যক্তির জন্য তার প্রাণ কাঁদে। তার কাছে দরিদ্র ব্যক্তি যারাই তার চরণতলে হাজির হন, তাদেরকে তিনি করুণা দান করেন। তার জন্য দিনের বন্ধু একমাত্র দিনই জানে, কারণ বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় নিজেও একজন খুবই দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এত গরিব ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই সম্পর্কে নিশ্চয়ই তিনি দরিদ্রের জীবন যন্ত্রণার কষ্ট সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল। অতএব তিনি দিনের বন্ধু। দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে। এই জগতে সবাই উজ্জ্বল জগতে কেমন? হিমাদ্রির হেম ক্রান্তি। হিমাদ্রি বলতে আমরা যেমন হিমালয়কে ধরি তা না, হিমাদ্রি মানে একটা বরফের পর্বত, সেরকম হেমকান্তি যেমন সাদা হয়। হেম শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ বা সোনা। সোনার মতো তোমার সেই দেহ, যে হিমাদ্রি, সেই দেহ থেকে তোমার যে অম্লান কিরণ, গোটা কিরণে গোটা ভারতবর্ষ তোমার ওই অম্লান কিরণে জ্যোতির্ময় হয়ে আছে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, কিন্তু যারা এই মহাপর্বত বিদ্যাসাগরের তার দান সম্পর্কে, তার করুণা সম্পর্কে, তার বিদ্যা সম্পর্কে, তার দয়া দাক্ষিণ্য সম্পর্কে, এই করুণা দীনবন্ধুর, এই করুণা সিন্ধুর, এই দীনবন্ধুর কাছে, সেই পর্বতের কাছে, সেই পর্বত যে ভাগ্য বলে এই দীনবন্ধুকে পেয়েছেন, সেই দীনবন্ধুর সেই জানে যে জন আশ্রয় লয় ওই সুবর্ণচরণে। সেই দীনবন্ধুর করুণা সম্পর্কে বুঝতে পারেন যিনি তার ওই সুবর্ণচরণে, ওই স্বর্ণপদ্মচরণে, সুবর্ণ রূপ পদ্মের চরণে, বিদ্যাসাগরের ওই স্বর্ণপদ্মে যারা আশ্রয় নিয়েছেন, তারাই জানে তার এই জ্যোতির্ময় ভাস্বর, তার দান দাক্ষিণ্য, তার মহত্বের কথা, তার গুণাবলীর কথা। সেই জনই জানে যিনি তার পদচরণে আশ্রয় নিয়েছেন। দেখো, সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ, গিরিশ মানে কি? হিমালয় পর্বত। সেই হিমালয় পর্বতের মতো যে তার কত গুণ, তার যে কত গুণ বিকশিত চারিদিকে, সেই গুণ সম্পর্কে যে তার কাছে আশ্রয় নিয়েছে, ওই মহা পর্বত রূপ ওই মহৎ ব্যক্তির কাছে, তিনিই জানেন যে তার করুণার অবতার, তার দীনবন্ধুর, তার দয়া দাক্ষিণ্য সম্পর্কে, তার মহত্ব সম্পর্কে, তার তেজদীপ্ততা সম্পর্কে, আমাদের ভারতবর্ষের তার যে কাজকর্ম সমাজসেবামূলক, সেগুলি সত্যিই শ্রদ্ধার সঙ্গে আমাদের, হয়তো ভগবানকে আমরা দেখিনি, কিন্তু তিনি সত্যিই দীনবন্ধু। এই সেই বন্ধু, দেখো দানে গিরিশ কিবা সেবা তার সে সুখ সদনে, কিবা তার সেবা, তার চরণ সেবা যারা করে, যারা দাস রূপে তার সেবা চরণ করে, যার আশ্রয় নেন, তার সুখ সদন, সুখ অর্থাৎ সুন্দর, সদন শব্দের অর্থ হচ্ছে গৃহ, ওই সুখ গৃহতে তারাই জানেন যার মধ্যে তার ওই হিমালয় সদৃশ তার পদচরণে আশ্রয় নিয়েছে। তাহলে সদন মানে গৃহ, আর সুখ সদন, সুখী গৃহ। ঠিক আছে, তারপরে দেখো এগুলো শব্দার্থ লিখতে দিবে হয়তো। 4 নম্বরে বাড়ি, দেখো দানে বাড়ি, দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করি। যেমন ওই হিমালয় থেকে বিমলা একটা পরিশুদ্ধ জল পরিবাহিত হয়, সেই জল যেমন নদীরূপকে দান করে চলেছেন, তেমনি বিদ্যাসাগর তার সেইভাবে অকাতরে তার দানকে ওই নদীর মতো স্বচ্ছ শ্যামল পবিত্র নদীর মতো সকলকে দান করে চলেছে। কে? সেইখানে দেখো লিখেছে কিঙ্করি, নদীর সঙ্গে তুলনা করেছে। কিঙ্করি শব্দের অর্থ কি?
দাসী। এখানে দেখো নদী বলেছে, যেহেতু নদী একটা স্ত্রীলিঙ্গ আছে, সেখানে স্ত্রীলিঙ্গ হিসেবে সেই হিমাদ্রি থেকে যেমন নদী প্রবাহিত হয়, তার পবিত্র বাড়ির সকলকে দান করে, যেমন সকলে তার জলে আমরা পেয়সী, আমরা মুগ্ধ হই, আমাদের তৃষ্ণা নিবারণ করি, তেমনি তার করুণার দানে, তার করুণা রূপ বাড়ি জলে, বাড়ি শব্দের অর্থ জল, সেই জলে আমরা প্রত্যেকে সেই দাসীর মতো তার কাছ থেকে আমরা অনুদান নিই, তার দাক্ষিণ্যে আমরা উপকৃত হই। তাকে নদীর সঙ্গে তুলনা করা হচ্ছে, যে নদী সব সময় একটা নির্মল বাড়ি দান করে। ঠিক আছে, তারপরে লাইন দেখো, যোগায় অমৃত ফল পরম আদরে। একটা বৃহৎ বনস্পতি যেমন ঘরে ঘরে ফল, যেমন তার ওই বনস্পতি গাছে যেমন ফল বিতরণ করে গোটা ভারতবাসীকে, জগৎবাসীকে, সেই জল যেমন সেই হেমকান্তি, সেই স্বর্ণদেহ, সেই দেহ তরুণ দল, সেই দেখো অমৃত ফল, তার ওই করুণার দানে গোটা ভারতবর্ষে ঘরে ঘরে অমৃত ফল ফুটে ওঠে। সে তার অমৃত বর্ষণ করে, যাতে প্রত্যেক ভারতবাসী, জগৎবাসী তার কাছে উপকৃত হয় তার এই দয়াদানে। তিনি বৃহৎ বৃক্ষ, যিনি অকাতরে তার দয়া দান করেন, যেগুলি অমৃত ফলস্বরূপ। তারপর দেখো কি আছে, যোগায় অমৃত ফল আদরে দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি, যারা ওই যেমন বৃক্ষ, যেমন প্রত্যেকের সেবা করার জন্য দাস রূপে প্রত্যেককে ফল ফুল, দীর্ঘ শির, উঁচু মাথা মস্তক উঁচু করে বৃহৎ বৃক্ষ যেমন সকলকে ফল ফুল দান করে, সেরকম তিনি সকলকে অমৃত ফল দান করেন। তিনি বনস্পতি, কল্পতরু। ঠিক আছে, কল্পতরু মানে যে গাছের কাছে কোনো ফল চাইলে কোনোদিন মানে ব্যর্থ হয় না, তিনি সেরকম একজন কল্পতরু, সেরকমভাবে সকলকে অমৃত ফল বিতরণ করেন। এগুলো হচ্ছে প্রত্যেকটা পংক্তির দেখা একটা করে নাম। পরিমল, এটা খুব সুন্দর। পরিমল শব্দের অর্থ কি? মিষ্টি ফল, দ্রব্যের গন্ধ, মিষ্টি ফল জাতীয় দ্রব্য, সেটা ফল হতে পারে, ফুল হতে পারে, ফল ফুল সমস্ত মিলে একটা মিষ্টি দ্রব্যের গন্ধকে বলা হয় পরিমল। পরীক্ষায় পরে এক কথায় প্রকাশ দাও, মিষ্টি দ্রব্যের গন্ধ, তাকে বলা হয় পরিমল। এই পরিমলকে বলছে সেরকম পরিমলে, তার সুন্দর গন্ধে, তার সেই অমৃত ফলের দ্রব্যের, মিষ্টি দ্রব্যের গন্ধে, পরিমলে ফুল কুল 10 দিশ ভরে, 10টা দিক যেন, চারিদিক যেন তার অমৃত ওই পরিমলের গন্ধে ভরে ওঠে। কেমন হবে দেখো, দিবসে শীতল শাসী, যেমন যখন বন দিবস, বনস্পতি দিবস পালিত হয়, সেই দিন কি হয়, শীতল শাসী ছায়া, সকলকে ছায়া দান করে, যাতে স্নিগ্ধতা, প্রীতি থাকে, স্নেহ থাকে, ভালোবাসা থাকে। যে বৃক্ষের ছায় স্নেহ, শীতলতা থাকে, স্নিগ্ধতা থাকে, সেইরূপ তিনি সকলকে স্নিগ্ধতা, শীতলতা, সুন্দর ফল ফুলের পরিমলের গন্ধ দেয়। কি আছে, ছায়া বনেশ্বরী, সেই দিবসে, বনেশ্বরী দিবসের দিনে। নিশায় সুশান্ত নিদ্রা, রাত্রিতে যেমন সকলকে এক চিরন্তর সুন্দর একটা ঘুম, নিদ্রা, সুশান্ত, যেখানে কোনো একটা নিশ্চুপ নিরপরাধ চুপচাপ একটা সুন্দর একটা ঘুম, যেটাতে কোনো আমাদের চিন্তা নেই, সেই চিন্তাবিহীন একটা ঘুম, সেই সুশান্ত নিদ্রা, সেই নিদ্রা দান করে রাত্রিকালীন, যেমন ক্লান্তি দূর করে। সেই বৃক্ষতলায় যদি কেউ আশ্রয় নেয়, তার একটা সুন্দর সুশান্ত ঘুম, নিদ্রা হয়, এবং জীবনের যত ক্লান্তি সব দূর করে। ঠিক আছে, এটা ভালো করে ছোট্ট একটা কবিতা, প্রত্যেকটা পংক্তি তোমরা ধরে ধরে মুখস্থ করার মতো করে নাও, কারণ অপশানবিহীন কোশ্চেন হবে। এবং এই এই তোমার এই পড়াটা আমি কবিতাটাকে আবার প্রত্যেকটা শব্দার্থ পাশে পাশে লিখে দেবো, এবং শর্ট কোশ্চেন পরের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা ভয় করো না, পুরো তোমরা এনজয়ের সঙ্গে পড়াশোনা করো। আরও পরবর্তী আর একটা নেক্সট ভিডিও নামে লক্ষ্য করো, এবং বন্ধুদের শেয়ার করো, তাড়াতাড়ি বন্ধুদেরকে শেয়ার করো, তোমাদের ভয় নেই, সুন্দর আমি আছি আবার
নতুন ভিডিও তোমাদেরকে দেবো। আবার নতুন সাম্যবাদী একটা আছে, সেই সাম্যবাদীটা দেওয়ার চেষ্টা করবো। তার আগে এটা শর্ট কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো। তোমরা তা পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোর সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু আবার নতুনের জয়যাত্রা শুরু হবে, না তো খুব বিপদে পড়ে যাবে। যদি ভাবো যে এই 2 দিন পর, 3 দিন পর, 4 দিন পর পড়াশোনা করবো, খুব বিপদে পড়ে যাবে। তার জন্য এখন থেকে শুরু করো নিশ্চিন্তে, ঠিক আছে? ততক্ষণ ভালো থাকো, পরবর্তী ভিডিও আসার আগে থেকে সুস্থ থাকো।